বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। এ কমিটির সদস্যরা একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বর্তমান ও সাবেক কয়েকজন পরিচালক সহ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হন তদন্ত কমিটির। তবে সাবেক ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হলেও সাড়া দেননি তিনি। তবে কাউকে অভিযুক্ত করে নয়, নিরপেক্ষ অবস্থানে থেকে তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিওর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমে ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিওর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আপনি দেখবেন, আর কিছু না। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, কিন্তু অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই।